মা শারদা কি বলে গেছিলেন, আগে নিজের দোষ দেখো, তারপর অন্যের দোষ দেখো। এই শিক্ষাটা কিন্তু খুবই গভীর এবং জীবনে ভীষণ কাজে লাগে। এর আসল অর্থ হচ্ছে, আমরা সাধারণত কি করি, অন্যের ভুল খুব সহজে চোখে পড়ে, কিন্তু নিজের ভুল আমরা দেখতে চাই না বা এড়িয়ে যাই। মা শারদা আমাদের শিখিয়েছেন, আগে নিজের ভেতরটা দেখো, নিজের ভুল, দুর্বলতা, অহংকার চিনতে শেখো। সহজভাবে যদি বলা হয়, ধরো তুমি কারো ওপর রাগ করছো কারণ সে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে। এখন তুমি যদি একটু থেমে ভাবো, আমি কি আগে কিছু বলেছিলাম যেটা ওকে কষ্ট দিয়েছে? আমার আচরণে কি কোনো সমস্যা ছিল? তাহলেই তুমি নিজের দিকটাও দেখতে পাবে। কেন এটা এত গুরুত্বপূর্ণ? এতে অহংকার কমে। যখন তুমি নিজের ভুল দেখো, তখন অন্যকে ছোট মনে হয় না। সম্পর্ক ভালো হয়, ঝগড়া কমে, বোঝাপড়া বাড়ে, নিজের উন্নতি হয়। তুমি প্রতিদিন একটু একটু করে ভালো মানুষ হয়ে ওঠো। বাস্তব জীবনে এটা কিভাবে প্রয়োগ করবে? ধরো কারোর ওপর খুব রাগ হয়েছে, আগে নিজেকে প্রশ্ন করো। কাউকে দোষ দেওয়ার আগে নিজের ভূমিকা ভাবো। প্রতিদিন রাতে আজ আমি কি ভুল করেছি সেটা ভাবো। এইটার সাথেই কিন্তু এই সম্পর্কটার নিবিড় যোগ, যে তোমার সুখ দুঃখ যেন অন্য কেউ নিয়ন্ত্রণ না করে। আর মা শারদার এই কথা দুটো একসাথে মিলিয়ে দেখলে বোঝা যায়, নিজের অনুভূতির দায়িত্ব নিজে নাও, নিজের ভুল আগে ঠিক করো, তাহলে তুমি ভিতর থেকে শক্ত আর শান্ত হয়ে উঠবে। অন্যকে বদলানোর আগে নিজেকে ঠিক করাই আসল জ্ঞান। প্রথম জিনিসটা হলো, তুমি কেমন মানুষ সেটা অন্যের কথায় ঠিক হবে না। কেউ বলল তুমি ভালো, তুমি ভালো। কেউ বলল তুমি খারাপ, তুমি খারাপ। এভাবে নয়। নিজের ভালো দিকগুলো নিজে চেনো, নিজের উন্নতি নিজের চোখে দেখো। প্রশংসা ও সমালোচনা দুটোই ব্যালেন্স করতে শেখো। কেউ প্রশংসা করলে খুশি হও, কিন্তু সেটার উপর নির্ভর করো না। কেউ সমালোচনা করলে ভাবো, এতে কিছু শেখার আছে কি না। সব কথা মনে নিও না, দরকারি কথা নাও, বাকি ছেড়ে দাও। নিজের আনন্দের উৎস তৈরি করো। তোমার সুখ যেন শুধু অন্য মানুষের উপর নির্ভর না করে। যেমন তোমার পছন্দের কাজ, নিজের লক্ষ্য পূরণ, একা সময় কাটিয়ে শান্তি পাওয়া। তাহলে কেউ পাশে থাকুক বা না থাকুক, তুমি ভালো থাকতে পারবেই। সবচেয়ে যেটা বড় কথা, আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখো। রাগ, কষ্ট, দুঃখ এগুলো স্বাভাবিক, কিন্তু এগুলো যেন তোমাকে নিয়ন্ত্রণ না করে। কিছু করার আগে একটু থামো, ভাবো, এটা কি সত্যি এত গুরুত্বপূর্ণ? নিজের ওপর ভরসা রাখো, নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখো। যখন তুমি নিজেই নিজের শক্তি হয়ে উঠবে, তখন অন্য কেউ তোমার সুখ দুঃখ সহজে নিয়ন্ত্রণ করতে পারবে না। আসল কথা হলো, বা মূল কথা হলো, মানুষ তোমার জীবনের অংশ হতে পারে, কিন্তু তোমার অনুভূতির মালিক না। বুঝলে আমি কি বলতে চাই? তাই তোমার সুখ দুঃখ যেন অন্য কেউ নিয়ন্ত্রণ করতে না পারে। নিজের সুখ দুঃখের চাবিকাঠি নিজের হাতেই রাখো, অন্য কাউকে সেই ক্ষমতা দিয়ে দিও না।